এটি এমন এক অদ্ভুত কোম্পানি যেখানে কর্মচারীদের বয়স অনুযায়ী তাদের ফ্লোর বা তলা নির্ধারণ করা হয়। বয়স যত বেশি, পদের তলা তত ওপরে, আর বেতনও তত মোটা। কিন্তু রহস্যজনক বিষয় হলো কেউই ৬৫ তলায় পা রাখতে চায় না। সেখানে এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে? এই কোম্পানিতে কায়াল খুব অল্প বয়সেই কাজ শুরু করেছিল। তার কাজের তলা ২৫ থেকে বেড়ে এখন ৩৯-এ পৌঁছেছে। একদিন বসের অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখে বস একটি মাস্ক হাতে নিয়ে দ্রুত কাগজে কিছু লিখছেন। কায়াল উৎসাহ নিয়ে হাত নেড়ে নমস্কার জানায়, কিন্তু বস কোনো পাত্তাই দেন না, যেন কায়াল সেখানে নেই। কায়ালের প্রতিদিনের কাজ ছিল বড্ড সাধারণ। সে বসের দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া বেকার কাগজগুলো সোজা করত, তারপর সেগুলো ইস্ত্রি করে টান টান করে দিত। দিন শেষে কেউ এসে সেই কাগজগুলো নিয়ে যেত। এই কোম্পানিতে সবাই শুধু নিজের কাজে মগ্ন, কেউ কারো সঙ্গে কথা বলে না। একদিন ফাইল তোলার সময় এক সহকর্মীর হাত থেকে একটি কাগজ পড়ে যায়। কায়াল সেটি তুলে তার পেছনে দৌড়ায়। সে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু সেই সহকর্মী এমন ভাব করল যেন সে কিছুই শুনতে পায়নি। কায়াল নাছোড় বান্ধা হয়ে তার অফিস পর্যন্ত পৌঁছে গেল। সেখানে সে যা দেখল তাতে তার পিলে চমকে গেল। যে কাগজগুলো সে এত পরিশ্রম করে ইস্ত্রি করেছিল সেগুলো মুহূর্তের মধ্যেই একটি মেশিনে ঢুকিয়ে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। রাগে এসে একটি কাগজ টেনে নেয়, কিন্তু সেই সহকর্মী শুধু একটু হাসলো, যেন এটা কোনো ব্যাপারই নয়। কায়াল প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বসের রুমে ঢুকে পড়ল। সে বসের মুখের মাস্কটি টেনে খুলে ফেলল। অবাক করা বিষয়, সেই উঁচু পদের মুখোশের নিচে লুকিয়েছিল এক ভীতু আর দুর্বল মানুষ। কায়াল কোনো কৈফিয়ত চাইল না। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো, তারপর লিফটের দিকে এগিয়ে গেল। হঠাৎ ৬৫ তলা নিয়ে তার কৌতূহল ভয়ঙ্করভাবে বেড়ে গেল। সে সাহস সঞ্চয় করে লিফটের সবথেকে ওপরের বাটনটি টিপে দিল। লিফটের দরজা খুলতেই কায়াল আটকে উঠল। সেখানে কোনো পদোন্নতি নেই, কোনো মোটা বেতনও নেই। ওটা ছিল এমন এক নির্মম ব্যবস্থা যেখানে মূল্যহীন বলে বিবেচিত মানুষদের নিঃশব্দে সরিয়ে দেওয়া হতো। সে পালানোর জন্য ঘুরতেই একটি যান্ত্রিক হাত লিফটের ভেতর ঢুকে তাকে আটকে ফেলার চেষ্টা করল। শেষ মুহূর্তে সে ক্লোজ বাটন টিপে দিল, আর সেই যান্ত্রিক হাতটি ভেঙে গেল। কায়াল কোনো মদে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এলো। এই ভয়ঙ্কর সত্য জানার পর সে চাকরি ছেড়ে দেয়। এখন সে এক ব্যস্ত রাস্তার মোড়ে নির্ভার হয়ে বসে আছে আর নিজের প্রিয় অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে।